নমস্কার। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো যে লোন বা ঋণ মানে আজকালকার দিনে মানে এমন একটা ফ্যাশন বলতে পারেন বা প্যাশন বলতে পারেন মানুষের হয়েছে, যে যে কোনো ব্যাপারে তারা কিন্তু মানে লোনের দ্বারস্থ হয়, ব্যাংকের দ্বারস্থ হয়। আর ব্যাংক সেই সুযোগটা নেয় বলতে কি, ব্যাংক লোন দিয়ে উচ্চ হারে সুদ নিয়ে সেই টাকায় ব্যাংক ব্যবসা করে। যদি আপনি দেখেন তো আজকালকার যুগে কম করে 80% মানুষ তারা কিন্তু মানে বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় তারা কিন্তু লোন নেয়। কেউ ব্যাংক থেকে লোন নেয়, কেউ লোকাল কোনো স্থানীয় ব্যক্তিদের থেকে লোন নেয়। এই লোকাল মার্কেটে ব্যবসা করে, তারা সেই মার্কেট থেকে উচ্চ হারে লোন নেয়। মানে এমনও আছে, সকালে পয়সা ধার নিল হয়তো উচ্চ হারে, সন্ধ্যার সময় সেটা শোধ করে দিল, এরকমও কিন্তু আছে। আবার ব্যাংকের তো বিভিন্ন বিষয়ে তো লোন আছে। তো 80% লোক দেখবেন যে তারা কিন্তু প্রয়োজনে তারা কিন্তু লোন নিয়ে থাকে। এবার বাকি যে 20% আছে, বাকি যে 20% তারা কি করে, তারাও কিন্তু লোন নেয়। তারা মানে প্রয়োজন দরকার নেই, তারা অপ্রয়োজনেও তারা লোন নেয়, লোককে দেখানোর জন্য লোন নেয়, গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা লোন নেয়। মানে লোন দেখাতে পারলে আইটি ফাইলে, আপনি যদি আইটি ফাইলে লোন দেখাতে পারেন, তাহলে আপনার যতটা লোন রয়েছে সেই টাকাটা সারা বছরের মূল যে ইনকাম, সেই ইনকাম থেকে মাইনাস হবে। তার মানে সেই টাকাটাই আপনাকে আর লোন দিতে হলো না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আকছার আজকালকার দিনে দেখতে পাই। এখন এই লোন কিন্তু এক রকমের হয় না। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে যে 12টা রাশি আছে আর 9টা গ্রহ আছে, তাহলে 9টা গ্রহ 9 রকমের লোন, 9টা গ্রহ অনুসারে। আর 12টা রাশি, তাহলে 9 × 12, তাহলে কত হচ্ছে 108। তাহলে 108 রকমের লোন কিন্তু আমাদের হয়। কেন 108 রকম বললাম? কারণ এই যে 12টা রাশি আর 9টা গ্রহ, তাহলে 12টা রাশির সাথে 9টা গ্রহ তারা যদি বিভিন্নভাবে যোগ তৈরি করে, তাহলে 108 রকমের যোগ তৈরি হবে। এখন আমরা আলোচনা করব যে কি ধরনের লোন এবং সেই লোনগুলো কিভাবে পরিশোধ হবে। প্রথমেই আমরা আলোচনা করব যে রবি যদি নিচস্থ হয়, রবির কারণে যে লোন হয়। ধরুন, যে সমস্ত শিক্ষিত ছেলেরা তারা শত চেষ্টা করেও চাকরি পাচ্ছে না, বা চাকরি পেলেও তার যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না, বা যেখানে চাকরি পাচ্ছে সেখানে তারা আর পদোন্নতি হচ্ছে না, অর্থাৎ প্রমোশন হচ্ছে না, অর্থাৎ তার যে এক্সপেক্টেড স্যালারি যেটা তার পাওয়া দরকার, তার মানে সংসার চালানো বা তার যে ধরনের ওয়ান্টিংস আছে সেগুলো পূরণ করার জন্য, সেই মতো আর্নিং তার হচ্ছে না। ফলে অনেক সময় এরা কি করে, যে একটা চাকরি ছেড়ে দিয়ে আবার অন্য চাকরির জন্য চেষ্টা করে। ফলে বেশ কিছুদিন তাদেরকে অপেক্ষা করতে হয়। সে অপেক্ষা যখন করবে তখন তাদের সংসারটা কিভাবে চলবে, সেই সময় তাদেরকে লোন করতে হয়। আবার অনেকে তাদের পড়াশোনা জন্য যে অর্থের প্রয়োজন হয়, কারণ এখন বিভিন্ন ধরনের যে শিক্ষা এসেছে প্রাইভেটে, তাতে কিন্তু সেখানে পড়তে গেলে অনেক পয়সা খরচা হয়। তো দেখা যাচ্ছে সে চাইছে যে ওই ধরনের মানে হয়তো টেকনিক্যাল লাইনে কোনো একটা বিশেষ ব্যাপারে সে পড়তে চায়, কিন্তু সেখানে অনেক টাকা দরকার। তাহলে পড়াশোনার জন্য তাকে লোন নিতে হচ্ছে। এবার লোন নিয়ে সে পড়াশোনা করলো, কিন্তু সে ঠিকমতো মানে কর্মসংস্থান যেটা ঠিকমতো কর্ম পাচ্ছে না, সেটেল হতে পারছে না। ফলে কী হচ্ছে, সে তখন সমস্যায় পড়ে গেল, তখন তাকে হয়তো অন্যভাবে তাকে লোন নিতে হচ্ছে। তো এই সব ধরনের যে লোন, এটা কিন্তু রবি যদি নিচস্থ হয়, রবি যদি মানে কোনো মানে শত্রু গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তাহলে বা রবি পীড়িত হয়, তাহলে কিন্তু এই ধরনের লোন সাধারণত মানুষ করে থাকে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, রবিকে পাওয়ারফুল করতে হবে, বা রবির যে দোষ সেই দোষ কাটাতে হবে।
এই দোষ একটা ছোট টোটকার মাধ্যমে কাটানো যায়। যদি মাংকি মানে বাঁদরকে যদি গম এবং গুড় নিয়মিত খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেকটাই দোষ কেটে যায়। তাছাড়া সকালে যখন সূর্য ওঠে তখন যদি রবিকে সূর্যার্ঘ্য, যে ওং নমো বিবস্বতে ব্রহ্মণে ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্রে সুচয় সৌমিত্রে কর্মদায়িনী ইদমর্ঘম ওং শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্র বলে অর্ঘ্যদান করলেন। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা সুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দেবাকরম, এই মন্ত্র বলে সূর্য প্রণাম করলেন। তারপরে সূর্যের যে মন্ত্র ওং হাং হ্রিং হোং স সূর্যায় নমঃ, এই মন্ত্র জপ করলেন। রবিবারের দিন সপ্তাহে একটা দিন, সেই দিন নবগ্রহের যজ্ঞ করলেন। এইগুলো করলে কিন্তু সূর্যের যে মানে আক্রান্ত হয়ে সূর্য যে আছে, সূর্য যে পীড়িত হয়ে আছে, সেই সূর্য পীড়িত অবস্থা থেকে ধীরে 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 কিন্তু মুক্ত হবে। তখন কিন্তু যারা এই ধরনের লোনের মধ্যে যুক্ত হয়ে আছেন বা এই ধরনের লোনে জর্জরিত হয়ে আছেন তারা কিন্তু ধীরে ধীরে এই লোন পরিশোধ করতে পারবেন। এরপরে আমরা যাব যে চন্দ্রের কারণে কি লোন হয়। যাদের চন্দ্র খারাপ বা চন্দ্র পীড়িত তাদের বিষয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে সমস্যা তৈরি হয়। এদের স্বামী স্ত্রী একসাথে থাকে কিন্তু দুজনের মতামত আলাদা, ফলে এদের বাড়িতে বিবাদ লেগেই থাকে। এবং এদের ক্ষেত্রে একটা জিনিস হয়, বাচ্চারা বাবার কাছে যেতে না পেরে তারা মাকে ডিস্টার্ব করতে থাকে। অনেক সময় এরা নতুন বিষয় সম্পত্তি নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করে এবং নতুন বিষয় সম্পত্তি নেওয়ার জন্য তাদের হাতে যথেষ্ট ক্যাপিটাল থাকে না, ফলে তাদেরকে তখন লোন করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিকট আত্মীয় অর্থাৎ ভাই বোন বা এদের থেকে তারা পয়সা ধার নেয়। এরপরে কি হয়, তাদের সাথে বিবাদ তৈরি হয়, সমস্যা তৈরি হয়। কারণ কি হয় যে এরা প্রয়োজনীয় রোজগার করতে পারে না, কোনো এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না। কারণ চন্দ্র ডিস্টার্ব হওয়ার জন্য এদের মন ঠিক থাকে না। কখনো কোনো কাজ এক বছর করলো, তারপরে সেটাতে দেখা যাচ্ছে যে তার সেরকম উন্নতি হচ্ছে না, তার যে ইনকাম সেটা বাড়ছে না, সেটা ছেড়ে দিল। তারপরে কিছুদিন সে অন্য জায়গায় চেষ্টা করলো, তারপরে সেখানে হয়তো 2 বছর কাজ করলো, সেটাও ছেড়ে দিল। এইভাবে তারা কর্ম পরিবর্তন করতে থাকে, কোনো জায়গাতে ফিক্স হতে পারে না। আর ফিক্স না হওয়ার জন্য এদের মানে পারফেক্ট যে সেটেলমেন্ট সেইটার কিন্তু সমস্যা হয়। কিন্তু সংসার তো চালাতে হবে বা অন্যান্য যে ওয়ান্টিংস আছে সেগুলো তো পূরণ করতে হবে, ফলে এদের মধ্যে একটা ধার দেনা করার প্রবণতা থেকে যায়। তো এই ধরনের সমস্যায় যারা আছেন, এই ধরনের যে ধার দেনা লোন বা যে পারিবারিক যে একটা বিবাদ, যে পরিবারের যে নিকট আত্মীয়দের সাথে যে বিবাদ, তার মধ্যে যারা জড়িয়ে আছেন তারা যদি কোনো বৃদ্ধাশ্রমে চাল এবং চিনি নিয়মিত দান করেন, তার মানে এটা একটা ছোটো টোটকা, সেটা কেটে যাবে। আর তাছাড়া চন্দ্রের যে প্রতিকারগুলো আছে সেই প্রতিকারগুলো যদি করা হয়, আর বিশেষ করে চন্দ্রের যে মন্ত্র ওং সাং সিং সং সময় নম, সেটা যদি জপ করা যায়, বা প্রতি সপ্তাহে সোমবারে যদি নবগ্রহের যজ্ঞ করা যায়, তাহলে কিন্তু চন্দ্রের যে দোষ সেই দোষ কিন্তু অনেকাংশে কমে যায়। এবং ধীরে 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 এই যে সমস্যা তো আর একদিনে কোনো দিন মেটে না, তো এই সমস্যা ধীরে 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 মিটে যায়। মঙ্গলের কারণে কি লোন হয়? দেখুন, লোন বলতেই মঙ্গলের কথা সবার আগে কিন্তু মাথায় আসে, কারণ মঙ্গল হচ্ছে বিষয় সম্পত্তির। সেই মঙ্গল যদি খারাপ হয় তাহলে সে কোথাও না কোথাও থেকে লোন নিয়ে কাজ শুরু করে। আর এদের কি অসুবিধা হয় যে লোন নিয়ে তো কাজ শুরু করলো, কিন্তু দেখা যাচ্ছে যে কাজ যখন শেষ হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই যে হয়তো খুব ইম্পর্টেন্ট এমপ্লয়ি যে কাজের মূল বিষয়টা দেখছে, সে হয়তো বা তার সাথে হয়তো বিবাদ তৈরি হলো, সে কাজ ছেড়ে চলে গেল, ফলে কাজটা আটকে গেল। এর ফলে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং সেই কাজের যে মেয়াদ, সেই সময়ে কাজ শেষ না হওয়ার জন্য তার যে পরবর্তী পেমেন্ট, সেই পেমেন্ট আটকে যায় এবং তখন তাকে লোন নিয়ে সেই কাজ
কমপ্লিট করার জন্য ভাবনা চিন্তা করতে হয়। তো এই ধরনের যে সমস্যা বা এই ধরনের যে ধার দেনায় যারা আছেন তাদের একটাই কাজ, কারণ মঙ্গলের প্রতিকার বা যে মঙ্গল পীড়িত তাকে ঠিক করতে গেলে সবার আগে হনুমানজির ধ্যান করতে হবে বা হনুমানজির পুজো করতে হবে। হনুমান মন্দিরে গিয়ে বোঁদে প্রসাদ হিসাবে বিতরণ করতে হবে, সিঁদুর দিয়ে আসতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, মঙ্গলের যে মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নম সেই মন্ত্র জপ করতে হবে, বা মঙ্গলবারের দিন নবগ্রহের যজ্ঞ করতে হবে। তাহলে কিন্তু মঙ্গলের যে সমস্যা সেই সমস্যা থেকে সে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে, এবং তখন যে এই ধরনের যে লোন বা এই ধরনের যে ঋণ তার হয়েছে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। এরপরে আসবো যে বুধের কারণে কি ধরনের লোন হয়। বুধের কারণে দেখা যায় যে বুধ কি দেয়, জ্ঞান বুদ্ধি দেয়। তো তাহলে বুধের কারণে লোন হওয়া মানে কি, নির্বুদ্ধিতার জন্য তাকে লোন করতে হয়। নির্বুদ্ধিতা কেমন শুনুন, প্রয়োজনে যখন পয়সার দরকার হয় কারোর থেকে 3%, কারোর থেকে 5%, কারোর থেকে 7%, কারোর থেকে 10%, মানে পাগলের মতো সে ভেবে দেখে না যে পার্সেন্ট কমিশন দিয়ে সে বা ইন্টারেস্ট দিয়ে সে লোন নিতে যাচ্ছে সেই লোনটা পরিশোধ করা তার পক্ষে কতটা কষ্টকর হবে, সেই কথাটা না ভেবে সে কিন্তু প্রয়োজনের জন্য রাজি হয়ে যায় এবং লোন নেয়। এই ধরনের যারা সমস্যার মধ্যে পড়ে বা এই ধরনের মানুষ যারা আছে তাদের একটা ছোট টোটকা আছে। তারা যদি কানের ছেদন করে, অনেকে দেখবেন কানে সোনার গয়না পড়ে থাকে, এটা কিন্তু একটা ইতিবাচক বিষয়। সেটা করলে কি হয়, আমাদের মস্তিষ্কে, গুরু মস্তিষ্কে যেখানে ব্রেন যেটাকে বলে সেই জায়গাটা খুলে যায়, এবং ওই কানে শুধু ছেদন করলে হবে না, সেখানে একটা সোনার কিছু পড়তে হবে। তাহলে কিন্তু তার চিন্তা ভাবনা, তার বুদ্ধিটা কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক হয়। আমাদের যে পরম্পরায় যে জিনিসগুলো আমরা দেখি অনেক সময় হাস্যস্কর মনে হলেও সেগুলো কিন্তু অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এছাড়া বুধের যে মন্ত্র ব্রাং ব্রিং বং স বুধায় নম, সেই বুধের মন্ত্র জপ করতে হবে, অথবা বুধবারের দিন প্রতি সপ্তাহে নবগ্রহের যজ্ঞ করলে তাহলে কিন্তু বুধের যে কারণে যে লোনের প্রকোপে আপনি পড়েছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতি, যেমন বৃহস্পতি খারাপের জন্য যে লোন হয় হচ্ছে কি, অনেকটা লোক দেখানো লোন। ব্যাপারটা কি, যে আমার সব কিছুই আছে, সংসার ঠিক মতোই চলছে, কিন্তু বাগাড়ম্বর অতিরিক্ত লাক্সারি বা অতিরিক্ত কিছু দেখানোর জন্য, হয়তো আমার প্রয়োজন নেই, আমার একটা গাড়ি আছে, কিন্তু লোককে দেখানোর জন্য আর একটা বিলাসবহুল গাড়ি নিলাম। আমার একটা ফ্ল্যাট রয়েছে, লোককে দেখানোর জন্য আমি আর একটা বিলাসবহুল ফ্ল্যাট, বা আমার বাড়িতে যে জিনিসপত্র রয়েছে ইলেকট্রনিক্স জিনিস, আমি লোক দেখানোর জন্য আরও কিছু বিলাসবহুল জিনিস আমি লোন করে এগুলো সব কিনলাম। তো এই ধরনের লোন। তাছাড়া আমি যদি এই বড় বড় লোনগুলো করতে পারি তাহলে আমার যে ইনকাম সারা বছরের, সেখানে আমি এই লোনটা দেখাতে পারবো, ফলে আমি আইটি ফাইল থেকে কিছুটা আমি ছাড় পাবো। তো এই যে বিলাসবহুল লোন। আর একটা কথা হচ্ছে যে বৃহস্পতি যে ধরনের লোন দেয়, বৃহস্পতির সাথে রাহুর একটা কানেকশন আছে। রাহু কি হয়, রাহু তো সব কিছু ফাটকা, লটারি, শেয়ার বাজার, বা যেখানে হঠাৎ করে পয়সা হয়ে যাবে সেরকম মানি মেকিং যে ব্যাপারগুলো রয়েছে, সেই সব ব্যাপারগুলো তো রাহুর কারণে হয়। ঠিকমতোভাবে বাড়িতে হয়তো খাওয়ার পয়সা নেই, অথচ লোককে লাক্সারি দেখানো, এইগুলো কিন্তু রাহু করে। তো এখানে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে বৃহস্পতির যে পীড়িত অবস্থায় আছে সেই বৃহস্পতির প্রতিকার করতে হবে, আর রাহুর প্রতিকার করতে হবে। দেখুন, প্রতিদিন যদি নাভি, কপাল এবং মাথায় এবং জিহ্বাতে যদি কেশরের তিলক দেওয়া যায় তাহলে একটা ছোট টোটকায় কাজ হয়। তাছাড়া তো আমাদের
মূল যে ব্যাপারটা আছে, যেটা এক সব থেকে বড় করণীয়, সেটা হচ্ছে বৃহস্পতির মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরুবেই নম, সেটা যদি জপ করা হয়, অথবা বৃহস্পতিবারে যদি নবগ্রহের যজ্ঞ করা হয়, তাহলে কিন্তু বৃহস্পতি যে পীড়িত অবস্থা আছে সেখান থেকে কিন্তু সে ধীরে 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 বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, রাহুর প্রতিকার কিভাবে করবেন? তো রাহুর প্রতিকারের জন্য কাল ভৈরবের পুজো করা যেতে পারে। তাছাড়া রাহুর যে মন্ত্র আছে ওম ভ্রাং ভ্রিং ভং স রা হবে নম, সেই মন্ত্র জপ করতে পারেন। আর নবগ্রহের যদি যজ্ঞ করা যায়, সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রকোপ থেকে, বা রাহু যে পীড়িত অবস্থা আছে, রাহু যে আমাকে সমস্যায় ফেলছে, রাহুর কারণে যে আমাকে লোনের মধ্যে পড়তে হচ্ছে, সেখান থেকে আমি কিন্তু বেরিয়ে আসতে পারবো। তো এরপরে যাব আমি শুক্রের কারণে কি লোন হয়। শুক্রের কারণে লোনটাও কিন্তু একটু দেখানো লোন, মানে প্রেমিক প্রেমিকার ইচ্ছা পূরণ করার জন্য লোন, প্রেমিকা প্রেমিকের ইচ্ছা পূরণ করার জন্য লোন। মানে ব্যাপারটা হচ্ছে কি, ভোগ বিলাস এবং ঐশ্বর্য, তার কারণে লোন। কোনো দরকার নেই, আপনি কোথাও বেড়াতে গেলেন, তা কি হলো, লোন করে আপনি গেলেন, বা বাড়ির জিনিসপত্র আপনি কোথাও রেখে আপনি গেলেন, বা নিজেদের যে সম্পত্তি বিনা কারণে সেই সম্পত্তি আপনি বাড়াতে চাইছেন, তার জন্য ব্যাংকের থেকে লোন নিচ্ছেন। অর্নামেন্টস হঠাৎ করে ইচ্ছা হলো লোককে দেখানোর জন্য আরও অর্নামেন্টস দরকার, তার জন্য আপনি লোন করছেন। তো এক্ষেত্রে শুক্রের যদি প্রতিকার করা হয়, শুক্রের প্রতিকার সব থেকে একটা টোটকা আছে, সেটা হচ্ছে যদি জোয়ার, মানে 100 গাইকে যদি জোয়ার খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই শুক্রের প্রতিকার অনেকটা কমে যায়, মানে গরুর সেবা মেনলি অ্যাকচুয়ালি। এছাড়া শুক্রের যে মন্ত্র আছে ওং দ্রাং দ্রিং দোং স শুক্রায় নম, বা শুক্রবারে যদি নবগ্রহের যজ্ঞ করা যায়, তাহলে কিন্তু যে পীড়িত শুক্র বা যে শুক্র দুর্বল, সেখান থেকে যে শুক্রের কারণে লোনের প্রকোপে পড়তে হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা যায়। আর এর আগেও আমি বলেছিলাম যে শুক্রের প্রতিকারের জন্য সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার জামাকাপড়, পারফিউম, এইগুলো ইউজ করা খুব দরকার, মানে নিজেকে টিপ টপ, এটা শুক্র পছন্দ করে। সেইটা করলেও কিন্তু শুক্রের দোষ ধীরে 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 কেটে যায়। এরপরে আমরা আসবো শনির কারণে কি ধরনের লোন হয়। শনি যদি নিচস্থ হয় বা শনি যদি পীড়িত হয়, ধরুন যারা বিল্ডার আছে, আজকালকার দিনে তো এই জিনিসটা বা এই ব্যবসাটা ভীষণভাবে মানে দেখা দিয়েছে, বা এই কনস্ট্রাকশন তৈরি বা প্রমোটিং, এই ধরনের যে কাজ, সেইটা করার জন্য হয়তো সে পার্টিদের কাছ থেকে অ্যাডভান্স নিল বা ব্যাংক থেকে লোন নিল, এবং তারপরে কনস্ট্রাকশন শুরু করলো। এবার কনস্ট্রাকশন শুরু করতে গিয়ে দেখা যাচ্ছে সে সমস্যায় পড়ছে। যে সময়ে তাদেরকে বাড়ি দেওয়ার কথা, ফ্ল্যাট দেওয়ার কথা, সময় মতো সে দিতে পারছে না। কারণ কি, সে কাজ কমপ্লিট করতে পারেনি, ফলে তাকে লোন নিতে হচ্ছে। বা কোনো মেশিন ভাড়া নিয়ে সে কন্ট্রাক্টরি কাজ করছে, এবং দেখা যাচ্ছে যে সেই কাজ সময় মতো না করার জন্য তার পরবর্তী যে পেমেন্ট, সেই পেমেন্ট আটকে আছে, কিন্তু মেশিনের ভাড়া তাকে গুনতে হচ্ছে, এই জন্য তাকে লোন নিতে হচ্ছে। এই ধরনের যে লোন, সেটা কিন্তু শনি যাদের নিচস্থ হয়, শনি যাদের পীড়িত হয়, তারা কিন্তু এই সমস্যায় পড়ে। এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সেই মানুষকে খুব মাথা ঠান্ডা রাখতে হবে, ধীর স্থির হতে হবে, খুব ভালো লিসেনার হতে হবে, লোকের কথা শুনতে হবে। কারণ রেগে গেলাম, দুমদাম কিছু করে ফেললাম, তাহলে কিন্তু শনির প্রতিকার হবে না, বিপরীত জিনিস হবে। তার যে লোন জীবনেও শোধ হবে না, তাকে হয়তো শেষ পর্যন্ত শ্রীঘরে কারাবাস করা মানে মতো অবস্থায় হয়তো আসতে হতে পারে। এখানে একটা ছোট টোটকা আছে, উরুদ ডাল, যেটা আমরা বিউলির ডাল বলি, সেই ডালের যদি পিঠে বাঁধিয়ে তার মধ্যে দই দিয়ে মেখে সেটা যদি গরিব দুঃখী মানুষদেরকে দান করা যায়, তাহলে কিন্তু এই শনির যে দোষ সেটা কেটে যায়। এছাড়া শনির যে প্রতিকারগুলো আছে, এর আগের অনেক আলোচনায় বলেছি যে শনিবারের দিন সরষের তেল দান করা, অশ্বত্থ গাছের গোড়ায় প্রতি শনিবারে সরষের তেল দেওয়া, জল দেওয়া। তাছাড়া শনির যে মন্ত্র আছে ওম প্রাং প্রিং প্রং শনেশ্বরায় নম, সেই মন্ত্র জপ করা, বা শনিবারের দিন নবগ্রহের যজ্ঞ করা, এইগুলো করলে কিন্তু আরও একটা সহজ উপায় হচ্ছে
শনির বন্ধু হচ্ছে হনুমানজি। তো হনুমান চালিসা যদি পাঠ করা যায় তাহলে কিন্তু শনি খুশি হন। তো এইগুলো করলে পীড়িত যে শনি, যা পীড়িত শনির কারণে যে সমস্যা তৈরি হয়েছে, যে লোন হয়েছে বা ঋণ হয়েছে, সেখান থেকে আপনি ধীরে 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 মুক্ত হতে পারবেন। আপনার যে কাজ যেটা আটকে আছে সেই কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। আপনি কিন্তু স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসতে পারবেন। নেক্সট আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কেতু। কেতুর কারণে কি ধরনের লোন হয়? কেতুর কারণে যে লোন হয় সেটা হচ্ছে অনেকটা মানে লোনের দরকার নেই তাও লোন করা, মানে যেটা হচ্ছে এর আগে বললাম যে ট্যাক্স ফাঁকি দেওয়া। অর্থাৎ আমি যদি একটা লোন বড় করে রাখি তাহলে আমার যে বছরের যে ইনকাম, সেই ইনকামের জায়গায় আমি লোনটা দেখাতে পারবো। ফলে কী হবে, আমি আমার আইটি ফাইলে ট্যাক্সটাকে আমি মানে এড়িয়ে যেতে পারবো। তো এই ধরনের যে লোন সেটা অনেক সময় কেতুর কারণে হয়। কেতুর যে প্রতিকার সেটা করার জন্য কেতুর যে মন্ত্র আছে ওং সাং সিং সং স কেতবে নমঃ, সেইটা জপ করা বা প্রতিদিন কেশরের তিলক নেওয়া, নবগ্রহের যদি আপনি যজ্ঞ করেন তাহলে কিন্তু কেতুর যে মানে কারণে যে ধরনের লোন বা যে ধরনের সমস্যা বা যে মানসিকতা তৈরি হয় সেই মানসিকতা থেকে বেরিয়ে আসা যায়। তো আমরা আলোচনা করলাম যে বিভিন্ন গ্রহের কারণে কি কি ধরনের লোন সাধারণত মানুষ করে থাকে এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কিভাবে তার প্রতিকার হয়। তো রোজ রোজ কোনো না কোনো বিষয় নিয়ে আমি কিন্তু এখানে অনুষ্ঠান পোস্টিং করি। তো যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা প্রতিদিন আমার অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের নিজের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।